সবাইকে শুভ সকাল। আমার অনলাইন ক্লাসে আমি সুব্রত, তোমাদের পরিচিত মুখ, লেকচারার ইন কেমিস্ট্রি, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। সবাই বাসায় সুস্থ আছো এই কামনা করছি। আমরা জৈব যৌগের বেসিক কথা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা করছি। আসলে জৈব যৌগের বেসমেন্টটা যদি সহজ হয় বা বেসমেন্টটা যদি ঠিক হয় তাহলে পরের দিকের টপিকগুলো বুঝতে একটু বেশি সুবিধা হবে। সেজন্য আমরা বেসমেন্টে একটু বেশি সময় নিচ্ছি বা বেসমেন্টটাকে একটু শক্ত করে তোমাদের তৈরি করার চেষ্টা করতেছি, যাতে তোমরা কোথাও পা না হরকাও। যে কোনো ধরনের সমস্যা পেলে যাতে তোমরা অ্যাটলিস্ট আইডিয়া করতে পারো এটা কী ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন, কি বানাতে বলেছে বা কি হবে। কারণ তোমরা দেখবা ক্রিয়েটিভ কোশ্চেনে একটা উল্টাপাল্টা আণবিক সংকেত দিয়ে দিবে, সেই সংকেত থেকে কি কি ধরনের যৌগ হওয়া পসিবল সেই জিনিসগুলো আমরা আজকে শিখতেছি। কি কি ধরনের যৌগ হওয়া পসিবল মানে কি সমাণু হওয়া পসিবল, এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি যে কি কি ধরনের সমাণু হওয়া পসিবল, এটা যদি আমরা খুব সহজেই আয়ত্ত করতে পারি আমাদের অনেক সৃজনশীল কোশ্চেন আমরা সহজেই আইডিয়া করতে পারবো কি হয় কি হবে। সো আমরা প্রথম তিনটা সমগোত্র শ্রেণীর বা সংকেত, আণবিক সংকেত নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা চতুর্থটা নিয়ে আলোচনা করব। যদি আমাদের CnH2SN+2O এই জাতীয় যদি কোনো যৌগ থাকে তাহলে সেখান থেকে আমরা কি কি সমগোত্রীয় শ্রেণী পাবো, সেটা হলো অ্যালকোহল। আচ্ছা, আমরা ছিলাম হলো যে সংকেত থেকে কিভাবে সমগোত্রীয় শ্রেণী পাওয়া যায় সেটার মুখস্থের বিষয়টা আসছে। CnH2SN+2O সেখান থেকে পাওয়া যাবে অ্যালকোহল এবং ইথার, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। CnH2SN+2O এরকম যদি থাকে তাহলে কী পাবো আমরা, অ্যালকোহল আর ইথার পাবো। ওকে, তার একটা উদাহরণে আমরা চলে যাই। সমাণু CnH2SN+2O, যেমন একটা সংকেত দিলাম C4H10O। দেখো 4 দুগুণে 8, আমরা একটু দেখি n এর ভ্যালু 4, তো 4 দুগুণে 8, তারপর 2 যোগ করে 10, তাই C4H10O। সেখান থেকে আমি কী কী পাবো, অ্যালকোহল পাবো আর ইথার পাবো। আর এরপর আমরা চিন্তা করব যে অ্যালকোহলের শিকড় সমাণু, অবস্থান সমাণু, কার্যকরীমূলক সমাণু, অ্যালকোহল থেকে ডিফারেন্ট কার্যকরীমূলক, তারপর মেটামারিজম, টোটোমারিজম, আর কি সিস্ট্রান্স এবং সাথে যেগুলো হয়। তাহলে অ্যালকোহলে কি কি আছে, যেহেতু 4টা কার্বন আমি সরাসরি মানে বিউটানল 1 সেটা বানাই ফেলি। তো CH3CH2CH2CH2OH এই যৌগটার নাম হলো বিউট-1-অল অথবা বিউটানল 1। আমি এখন যেহেতু শিকড় সমাণু বানাচ্ছি তাই আমি একটা কার্বন কমাই দিব, কমিয়ে সেটা পার্শ্বীকলে নিয়ে আসবো। ওকে, আমাদের শিকল সমাণুর ক্ষেত্রে একটা কমিয়ে বানালাম, কি একটা কার্বনকে আমরা উপরে উঠাই দিলাম, তাই কি হলো CH3CH2OH, আর একটা CH3টা উপরে নিয়ে নিলাম। দেখি এখন আমাদের কার্বন সংখ্যা মিলল কিনা, 1 2 3 4, আর হাইড্রোজেন হলো 10টা, 3 3 6 6 2 8 9 10। তো এটার নাম কি 2-মিথাইল-প্রোপ-1-অল। ওকে, এরপর আমরা যেটা চিন্তা করব সেটা হলো যে আমি আরেকটা জায়গায় যদি চেঞ্জ করি তো সেমই আসতেছে, লম্বা শিকলের চেঞ্জ হচ্ছে না, লম্বা শিকলের কার্বন সংখ্যা চেঞ্জ হচ্ছে না। তাই এখন আমরা অবস্থান সমন্বয়তে চলে যাব। আমরা এই ওয়েস্টার অবস্থানটা যদি এখানে নিয়ে আসি তাহলে কি হয়, দেখো CH3CH আমি 2 নম্বর কার্বনে ওয়েস মূলকটা নিয়ে আসছি, উপরে একটা CH3 আছে। তাহলে আমাদের যৌগটা কি নাম হয়ে যাচ্ছে, দেখো 1 2 3, 2 নম্বর একটা মিথাইল মূলক আসে, তাহলে হবে 2-মিথাইল-প্রোপ-2-অল। ওকে, ঠিক একইভাবে আমরা 1 নম্বর কার্বনের বা 1 নম্বর যৌগেরও অবস্থান সমন্বয় বানাতে পারি। 2 নম্বরে নিয়ে এসে বিউট-2-অল। আমাদের মানে শিকড় সমাণু এবং অবস্থান সমন্বয় শেষ। আমরা এখন শিখব কার্যকরীমূলক সমাণু। কার্যকরীমূলক সমানুতা কি আছে, আমরা এখান থেকে কি বানাবো, মুখস্থই করে দিয়েছি যে এখান থেকে বানানো সম্ভব অ্যালকোহল এবং ইথার। সো আমার এখান থেকে উৎপন্ন হবে আরেকটা যৌগ, সেটা হলো ইথার। ইথারের কার্যকরীমূলক কি
ও, সো আমি একটা যৌগ লিখি CH3 CH2O CH2 CH3। ওকে, এর নাম কি? ইথক্সি ইথেন। এখন এই যৌগটার ডানে বা বায়ে অক্সিজেন যদি নেই তা সেটা হবে মেটামারিজম। কী হবে? CH3O CH2 CH2 CH3 হবে মিথক্সি প্রোপেন। ওকে, আমরা মনে বুঝতে পেরেছি এখান থেকে কোনো নতুন যৌগ বানানো বা আর কোনো সমাণু বানানো সম্ভব না। তো আমাদের এই কয়টাই সমাণু হবে। আমি এখন একটা প্র্যাকটিস করে দেখাবো তোমাদের সুবিধার জন্য। অন্য একটা যৌগ C5H12O, এই জাতীয় একটা যৌগ। দেখি একটা যৌগ C5H12O, এটা মিলে যাচ্ছে CnH12 2n + 1 সরি 2n + 2O এর সাথে মিলে যাচ্ছে। সো এখান থেকে আমি কী কী পাবো? অ্যালকোহল, তারপর পাবো ইথার। এটা আমাদের মুখস্থ। ওকে, অ্যালকোহল পাবো আর ইথার পাবো। আর আমি এখানে একটু লিখে রাখি সিকল, আমাদের সুবিধার জন্য এগুলো আমি লিখে রাখবো যাতে আমি কোনো কিছু মিস না করে যাই। অবস্থান 3 কার্যকরী, 4 মেটামারিজম, 5 টোটোমারিজম, 6 দ্বিবন্ধন, 7 সিস ট্রান্স, 8 আলোক। এখন আমাদের কি কি হবে না সেটা একটু দেখি। এর কোনো আলোক সমাণু হবে না, কারণ এইখানে কোনো কাইরাল কার্বন নাই। কাইরাল কার্বন কেন নাই আমাদের বুঝতে হবে যে কার্বনগুলোর মধ্যে ডিফারেন্ট মূলক নাই। সিস ট্রান্স হবে না। সিস ট্রান্স হওয়ার জন্য তোমার যৌগগুলোর ভিতরে দ্বিবন্ধন থাকতে হয়, সেই অবস্থাটা তৈরি হবে না। দ্বিবন্ধন এটা বদ্ধশিকল মুক্ত শিকল হওয়ার পসিবিলিটি নাই, কারণ আমি এখানে লিখেই দিছি এই দুইটি উৎপন্ন হবে। টোটোমারিজম হওয়ার জন্য যা দরকার সেটা দ্বিবন্ধনযুক্ত অক্সিজেন দরকার, সেটা হবে না। সো আমার এখানে মেটামারিজম, কার্যক্রমীমূলক, অবস্থান, শিকল, এই চার ধরনের সমাণু হবে। তুমি যে কোনো কিছু নিজের মতো বানায় নিতে পারো, সিরিয়াল মেনটেন করতে হবে এমন কোনো কথা নেই। ওকে, আমরা প্রথম অ্যালকোহল, সবচেয়ে প্রথম যে অ্যালকোহলটা বানাই 5 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল বানাই। CH3 CH2 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 1 2 3 4 CH2 OH। এই যৌগটার নাম কি? পেন্ট 1 অল। তারপর আমি সহজেই হয় কার্বনের কি করব? অবস্থান না, আগে আমরা শিকল সমাণু কার্বন সংখ্যা কমাবো, লম্বা শিকলের কার্বন কমাবো। একটা কমাই দিই, CH3 আমি এদিকে একটা লিখি CH2 CH2OH। তো এটার নাম কি হবে? 1 2 3 3 মিথাইল বিউট 1 অল। এরপর আমি আরেকটা কমাবো, CH3 আমি এখানে আরেকটা দিই CH3 CH2OH। তো এটার নাম কি হবে? যেহেতু আমি কার্বন কমাচ্ছি লম্বা শিকলের, তাহলে এটার নাম কি হবে? 2,2 ডাইমিথাইল প্রোপ 1 অল। ওকে, এই পর্যন্ত মনে হয় আর বানানো সম্ভব না। আমি এখন কি করতে পারি? এখান থেকে একটা কার্বন এখানে নিয়ে আসতে পারি। যদি নিয়ে আসি তাহলে যে যৌগটা হবে সেই যৌগটা কোনো লম্বা শিকলের অবস্থান চেঞ্জ হবে না, বা লম্বা শিকল সেমই থাকবে। সো ওইটা তখন হয়ে যাবে অবস্থান সমানতা। অবস্থান সমানতা বলতে হাইড্রোক্সাইডের অবস্থান চেঞ্জ হবে। সো আমি প্রথমে এইটার হাইড্রোক্সাইডের অবস্থানগুলো চেঞ্জ করি, তারপর এটারটা করব, তারপর এটারটা করব, দেখব কি হয়। ওকে, তাই 4 এটা চেঞ্জ করতেছি, CH3 CH2 CH2 CH 1 2 3 4 1 2 3 4 5, এখানে CH3, এখানে একটা ওয়েজ দিলাম। এটার নাম কি হবে? পেন্ট 2 অল। তারপর এটাকে এখানে নিয়ে আসি, 5 CH3 CH2 CH CH2
CH3, এটার নাম কি হবে? পেন্ট 3 অল। আমি কিন্তু এখনও নতুন মানে ইথারের কোনো যোগে যাই নাই, তাতে আমি 5টা পেয়ে গেছি। তাও কি এইটার থেকে এখন এইটাকে যদি এখানে নেই সেটা তো এইটাই মিন করবে। সো আমার আর এই প্রথম যৌগটার অবস্থান সমাণু চেঞ্জ হলো না, মানে আর পাওয়া সম্ভব না। আমরা এখন দ্বিতীয় যৌগটা চিন্তা করবো। আমি এটাকে এখানে নিয়ে আসি, তাহলে কি হবে একটু বুঝে নেই। এই হাইড্রোক্সাইডটা এখানে নিয়ে আসবো। ওকে, একটু লিখি 6 CH3 C CH3 CH CH OH 1 2 3 4 CH3। তাহলে কি হচ্ছে নাম? 3 মিথাইল বিউট টু অল। ওকে, আমি জাস্ট কী করেছি, এই 2 নাম্বার কার্বনে হাইড্রোক্সাইডটা এখানে নিয়ে আসছি। তাই এখন এই হাইড্রোক্সাইডটা এখান থেকে যদি এখানে নিয়ে আসি তাহলে কি হবে? তাহলেও তো সেম টাইপের একটা নাম হবে, বিউটেরই একটা নাম হবে, সেটা 2ই হবে, বাট মিথাইলটাও 2-এ থাকবে, নামটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে লিখি তোমাদের বোঝার জন্য, ঠিক আমি সুন্দর করে CH3 C CH3 OH CH2 CH3, কি নাম হচ্ছে? 2 মিথাইল বিউট টু অল। ওকে, ক্লিয়ার? আমাদের এই জাস্ট এই হাইড্রোক্সাইডটা এখানে নিয়ে এসে একটা নতুন সমাণু পাওয়া গেল। এগুলো সবগুলো অবস্থান সমাণু বানাচ্ছি, আমাদের লেখার দরকার নেই কী ধরনের সমাণু, আমি সমাণু লিখতে পারলেই আমরা সারা খুশি। ওকে, এখন এইটার ক্ষেত্রে কি এটা এদিকে আনা সম্ভব? আমি যদি এখানে আনি, একই তো নাম হচ্ছে, 1 নাম্বার কার্বনই হচ্ছে, সো এটা আর পসিবল না। এটা তো আমি চেঞ্জ করেছি, আর সম্ভব না। এখন আমরা সরাসরি চলে যাব কার্যকরীমূলক সমানুতে। যেহেতু 5টা কার্বন, তাই 5টা কার্বনের কার্যকরীমূলক আমি 7 8 CH3 একটা বানাই, ও CH2 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 CH3, 5টা কার্বন বিশিষ্ট একটা যৌগ। সো এটার নাম কি? এটা যেহেতু ইথার হবে আমি লিখেই দিয়েছি, তার কি হবে? মিথক্সি বিউটেন। তারপর আমি যদি পরে আরেকটা কার্বন, এখন মেটামারিজমে চলে যাচ্ছি, কার্বনের কার্যকরীমূলকের ডানে বায়ে কার্বন সংখ্যা চেঞ্জ করে, তাহলে CH3 CH2O CH2 CH2 CH3, তাই যৌগটার নাম কি হবে? ইথক্সি প্রোপেন। ওকে, এরপর আমি যদি এটা এদিকে নিই, নাম তো সেমই থাকবে, তখন ইথক্সি প্রোপেনই হবে। আর কি হওয়া সম্ভব? তোমরাই বলো, আর কি হওয়া সম্ভব? সম্ভব। কিভাবে সম্ভব? আমি লম্বা শিকলের এইখানে যদি আমি আরেকটা এই মূলকটা নিয়ে আসি তাহলেও সম্ভব। লিখি, এটা তো ইথক্সিটা কত নাম্বার আছে? 1 নাম্বারে আছে। আমি চাইলে এটির যোগ করতে পারি, CH3 CH3 ও CH2 CH3, তাই কি লিখবো? 2 ইথক্সি প্রোপেন। ওকে, এইটার অবস্থানটা চেঞ্জ করেছি। তাহলে ঠিক একইভাবে এটার আমি যদি এদিকে দিই, মনে করো এইখানে যদি আমি ওটা বসাই তাহলে কি হবে? 11 CH3 CH ও CH3 CH2 CH3, এগুলো সব অবস্থান সমানতা। কি হবে? কি নাম? 2 মিথক্সি বিউটেন। তার মানে এইভাবে আরও সম্ভব। আমি যদি এই এটা তো আর চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হতে পারে কিছুটা। সো এই কয়টা সমাণু আমরা বানালাম। সো এই সমাণুগুলো দেখো, 11টা সমাণু, একটা যৌগ থেকে 11টা সমাণু হলো। এরপর আমরা একটু চিন্তা করি আমি কি বানিয়েছি। শিকল সমানুতা বানিয়েছি, অবস্থান সমানুতা বানিয়েছি, কার্যকরী সমানুতা বানিয়েছি, মেটামারিজম বানিয়েছি। টোটোমারিজম হবে না, পদ্মশিকল মুক্তশিকল সিস্টেন্স হবে না। সো এই কয়টা নিয়ে আমি 11টা সমাণু বানিয়েছি। এখন তোমাদের কোশ্চেন যে স্যার আর কতগুলা বানাইতে হবে বা কতগুলা মোট বানানো দরকার?
এটার কোনো নির্দিষ্ট কোনো রুল নাই, তোমরা মনে রাখবা যদি মার্ক থাকে 3 তোমরা অ্যাটলিস্ট 6টা বানাবা। 3 মার্ক যদি থাকে অ্যাটলিস্ট 6টা, যদি না হয় তাহলে তো কিছু করার নাই। 5টা পর্যন্ত যদি হয় তাহলে 5টা, কিন্তু তুমি অ্যাটলিস্ট 6টা বানাবা, তার থেকে বেশি যত বানাবা তুমি ফুল মার্ক পাবা। কিন্তু বেশি বানাতে যদি ভুল করো প্রতিটার জন্য দেখা যাবে 0.5 করে কাটতেছে। আর যদি 4 মার্ক থাকে অ্যাটলিস্ট 8টা বানাবা, তার সংখ্যা 10টা হলে স্যাররা খুশি। বুঝতে পেরেছো? 4টা হলে তুমি 4টা বানিয়ে দিলা, ফুল মার্ক দিবে এটা কিন্তু না, স্যার কিন্তু ধরেই নিবে 0.5 করে, অথবা অনেক সময় মেনশন করে দিবে যে কতগুলো বানাইতে হবে। সেই জিনিসগুলো মাথায় রেখো। ওকে, আমরা এখন এটা শিখলাম 4 নাম্বার, এরপর আমরা 5 নাম্বারটা শিখবো। 5 নাম্বারটা কি বলছে? সিএন এইচ টোয়াইসেন। আমরা এরপর এগুলো খুব দ্রুত চলে যাব, দ্রুত শেষ করে দিব। সিএন এইচ টোয়াইসেন ও, তার মানে একটা দ্বিবন্ধন যুক্ত যৌগ হতে পারে। তারপর ও আসছে, এখান থেকে কী কী পাবো? অ্যালডিহাইড পাবো, কিটোন পাবো, আর দ্বিবন্ধন যুক্ত অ্যালকোহল পাবো। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। কী কী সমগোত্রীয় শ্রেণী পাবো? সিএন এইচ টোয়াইসেন ও, এখান থেকে অ্যালডিহাইড, কিটোন আর দ্বিবন্ধন যুক্ত অ্যালকোহল। আমরা উদাহরণে চলে যাই। ওকে, আমরা উদাহরণে যাই। C4H8O, সেখান থেকে আমি কী কী পাবো? অ্যালডিহাইড, কেটন আর দ্বিবন্ধন যুক্ত যৌগ। সো প্রথম আমাদের যেহেতু লেখাই আছে অ্যালডিহাইড আমরা পাবো, তো আমরা কী করবো? একটা অ্যালডিহাইড লিখি, CH3CH2CH2OH, সরি CHO, এটা কী নাম হবে? বিউট 1L। ওকে, যেহেতু আমি মুখস্থ বলেই দিয়েছি যে এটান থেকে আমি কী পাবো? অ্যালডিহাইড পাবো, কিটোন পাবো আর দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহল পাবো। তাহলে এইটার এখন কার্বন সংখ্যা লম্বা শিকলে কার্বন আমি কমাই, CH3CH, তাহলে কি 2 মিথাইল প্রোপো 1L। ওকে, এখন এইটার আর কার্বন সংখ্যা কমানো পসিবল না, যেহেতু পসিবল না, সো আমি এখন আমার অবস্থান সমুন্নতে যেতে পারি। অবস্থান সমুন্নতে যদি যাই, আমি যেখানেই দিব, আমরা এটা যেখানেই দিব সংখ্যাটা কি সেমই তো থাকবে, কার্বনের সংখ্যা সেম থাকবে, নামটা একটু ডিফারেন্ট হয়ে যাবে, অন্য একটা জায়গায় বসবে। সো আমার এখন আর এটার অবস্থান সমানতা আর সম্ভব না। এখন আমরা সরাসরি কার্যকরীমূলক সমানতায় চলে যাই। যেহেতু আমি বলে দিছি এখান থেকে উৎপন্ন হবে কিটোন, তাই কিটোন যদি উৎপন্ন হয় তাহলে আমি একটা কিটোন বানাই ফেলি। এটার একটা সুবিধা আছে, দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহল। সো আমি দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহল যেহেতু বানাইতে পারবো, সেখান থেকে মনে রাখতে হবে এখান থেকে টোটোমারিজম তৈরি হয়। কী কী তৈরি হবে? টোটোমারিজম তৈরি হবে। আমি লিখি CH3 C ডাবল বন্ড ও CH2CH3, কী নাম এটার? বিউট টু ওন। ওকে, কারণ এটা যদি এদিকেও দেই ওই একই নাম হবে, সংখ্যাটার চেঞ্জ হচ্ছে না। ওকে, তো এরপর আমরা একটা নতুন যৌগ লিখলাম, সেটা হলো অ্যালকোহল, সেটা হলো দ্বিবন্ধন থাকবে। কি লিখি? এখানে একটা দ্বিবন্ধন দিই, হাইড্রোক্সাইডটা এখানে নিয়ে আসি, তা বিউট 2 in 1 all। ওকে, এখন কার্বন সংখ্যা আমি লম্বা শিকলে কার্বন আমি কমাই দিই, কমায় একটা যৌগ বানাই, CH3CH2। এই যৌগটার নামটা যদি আমি জিজ্ঞেস করি কী নাম হবে, এটা হবে লম্বা শিকল নাকি? তাহলে এটা হবে, এটা এই দিক থেকে যদি 1 নম্বর কার্বনের কী নাম হবে? 2 মিথাইল প্রপ 1 in 1 all। ক্লিয়ার? আরেকটা যৌগ দ্বিবন্ধনটা এদিকে নিয়ে আসছি, কী হবে তাহলে নাম? CH2 ডাবল বন্ড CH3CH2, তাহলে কী হবে নাম? আমি এদিক থেকে নামকরণটা শুরু করি, 2 মিথাইল প্রপ 1 2 2 in 1 all। ওকে, এটা হলো নাম। এখন এই এই কার্বনের এই দ্বিবন্ধনটা তো আমি এখানেও দিতে পারি, তাহলে তো আরেকটা নাম হবে, সেটা আমি একটু লিখি। আচ্ছা, সেটা একটু লিখি, এখানে লিখলাম CH3CH, আমি হাইড্রোজেন সংখ্যা এখন লিখলাম না, আমি হাইড্রোক্সাইডটা লিখলাম, এখানে একটা দ্বিবন্ধন দিলাম। এখন আমি চিন্তা করি কি কি কোথায় কি হবে। এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে হবে 1 2, এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে কি হবে? তাই যৌগটার নাম কি হবে? বিউট 1 in 1 all। ক্লিয়ার? এবং আরেকটা সামান্য পাবো, সেই সামান্যটা হলো কি? সেই সামান্যটা হলো মেটামারিজম। তো এটার পসিবল না, টোটোমারিজম। টোটোমারিজমের এটা মনে আছে, দেখো, CH3CH2CH ডাবল বন্ড ও OH আর ডাবল বন্ড CH2। এটা কী হবে? এখান থেকে দ্বিবন্ধনটা
এদিকে চলে যাবে, উৎপন্ন হবে CH3 CH2 C ডাবল বন্ড O CH3। ওকে, একদম ইজি। বাসায় এগুলো প্র্যাকটিস করবে। এখন কথা হলো যে তোমার এতগুলো লাগবে না, তুমি নিজে যে কয়টা পারো বাসায় বারবার প্র্যাকটিস করে যে কয়টা পারো এই কয়টা করলেই হবে। তোমরা এইটা একটু বাসায় SW করে রাখবে, C5H10O, এ মিনিমাম 10টা সমন্বয় বানিয়ে রাখবে, এটা তোমাদের SW। এরপর একটা একদম সহজ CnH2SnO2 যদি এরকম থাকে, মানে অ্যালকিনের সংকেত O2, তাহলে উৎপন্ন হবে জৈব অ্যাসিড অ্যাস্টার। কী কী উৎপন্ন হবে? জৈব অ্যাসিড আর অ্যাস্টার। সো যদি কোনো সংকেত পাই CnH2SnO2, তাহলে সেখান থেকে আমি কী কী পাবো? জৈব অ্যাসিড আর অ্যাস্টার। ওকে, আমরা একটা উদাহরণ লিখলাম C4H8O2, যেহেতু এটা CnH2SnO2 এর সাথে মিলে যায়, তাহলে এখান থেকে আমি কী কী পাবো আমি লিখে রাখি। জৈব অ্যাসিড, এটার সমাণু খুব একটা বেশি হয় না, জৈব অ্যাসিড 2 অ্যাস্টার, তার মানে দুইটা ভিন্ন কার্যকরীমূলক পাওয়া যাবে অ্যাস্টার। ওকে, আমি সুন্দরভাবে প্রথমে একটা লিখি CH3, যেহেতু জৈব অ্যাসিড COOH আমরা লাস্টে লিখে দেবো, CH3 CH2 COOH, 1 নাম্বার এটা পাওয়া যাবে। এরপর আমি এটাকে যদি ডিফারেন্ট একটা জায়গায় নেই, তাহলে কি হবে? CH3 CH COOH, এটার নাম কি হবে? বিউটানোইক অ্যাসিড। এটা নাম হবে কি? 2 মিথাইল। যেহেতু কার্বন সংখ্যা কমে গেছে লম্বা শিকলে, তার নাম কি হবে? প্রোপানোইক অ্যাসিড। বুঝতে হবে আমরা কি বানাচ্ছি। এরপর আমি এখন যেখানেই দিই না কেন সেম আসবে, তুমি দিয়ে দেখতে পারো, সেমই আসবে। ওকে, সো এখন আমরা এস্টারে চলে যাই। এস্টারের রাসায়নিক সংকেত কি? R-COO-। অ্যাকচুয়ালি আমরা এটা লিখি এইভাবে, R-COO, এটা লিখি, সরি COOR এটা লিখি। তাহলে COORটা দিয়ে অনেক কিছু কনফিউশন তৈরি হয়। আমরা যদি এইটা মনে রাখি তাহলে সবচেয়ে সুবিধা হয়, R-COO-। তাহলে আর বলতে আমি সবচেয়ে ছোট লিখলাম CH3 COO, তারপর আমার যেহেতু 4টা কার্বন CH2 CH3, এখন একটু মিলাই দেখি। 3 2 5 5 3 8, 8টা হাইড্রোজেন, 1 2 3 4, 4টা কার্বন, অক্সিজেন 2টা মিশা। তো এটার নাম কি? ইথাইল। আমি শিখিয়েছি এই অংশটা আগে লিখতে হবে, এই অংশটাকে নয়েট বলা হয়, অ্যাস্টারের নামটা নয়েট। কি নামে? ইথাইল ইথানয়েট। ওকে, তাহলে 4-এ কি পাবো? আমি যদি কার্বনটা এদিকে পাঠিয়ে দিই, CH3 CH2 CH3, তাহলে এটার নাম কি হবে? প্রোপাইল মিথানয়েট। ওকে, আরেকটা সম্ভব, সেটা হলো প্রোপানয়েট একটা সম্ভব, CH3 CH2 COO CH3, তার মানে কি হবে? মিথাইল প্রোপানয়েট। ওকে, এই কটা সম্ভব। এখন তোমরা একটু চিন্তা করো, আমি অবস্থান সমন্বয় বানিয়েছি, শিকল সমন্বয় বানিয়েছি, আর কি বানালাম? কার্যকরীমূলক সমানুপায়ন বানিয়েছে। এটা দিয়ে মেটামারিজম হয় না, মেটামারিজম বলতে তুমি ওই যৌগের ডানে বাইরে, সেটা আমরা এখানে বানিয়ে ফেলেছি। এটা দিয়ে হয় না, কি বলে, টোটোমারিজমও হয় না, মুক্ত শিকল বদ্ধ শিকল হয় না, হইলে লেখাই থাকতো। এটা দিয়ে নতুন অন্য কিছুই হয় না। সো আমাদের এই পর্যন্তই এই এটা কি বলে আজকের জৈব অ্যাসিডের পার্টটা। ওকে, এরপর আমরা যেটা শিখবো এটা আরেকটু সহজ, সেই সহজটা আমরা একটা উদাহরণ দিয়ে শেষ করব। আর আজকে কিছু উদাহরণ দিয়ে দিব, সেই উদাহরণগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করে রাখবে। আমি লিখে দিই CnH2SN+3N, এই এনটা হলো নাইট্রোজেন মিন করবে। তাহলে এইরকম যদি কোনো সংকেত থাকে, সেখান থেকে উৎপন্ন হবে কি? সম্পৃক্ত অ্যালিফেটিক অ্যামিন। কি উৎপন্ন হবে? সম্পৃক্ত অ্যালিফেটিক অ্যামিন, CnH2SN+3N। এখন তোমরা বলতে পারো এটা কিন্তু লাস্ট, এরপর আরও হওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, আরও অনেক ধরনের আণবিক সংকেত সম্ভব। মনে করো ওইখানে তোমার
দিল ইথানল ক্লোরাইড বা ক্লোরাইডের কোনো যৌগ, তুমি ওইখান থেকে নর্মালি বানাবা। এগুলো হলো আমি যে কটা দেখালাম সে কটা হলো তোমার বেসিক যে কটা দরকার, বা যেগুলো দিয়ে একটু ডিফারেন্ট যে কোনো কিছু তৈরি করা সম্ভব। দেখো আমি এখানে অ্যালডিহাইড দেখেছি, অ্যালকোহল দেখেছি, কিটোন দেখেছি, জৈব অ্যাসিড দেখেছি, অ্যালফেটিক অ্যামিন দেখাবো, তারপর আমি কিটোন দেখেছি, ত্রিবন্ধন দেখিয়েছি। সো এগুলোই বেসিক কয়েকটা তোমাদের যৌগ। এবারে যেগুলো আছে সেগুলো একটু অন্য টাইপের যৌগ, যেগুলো তোমাদের নর্মালি আসে না। ওকে, তাহলে এটার CnH2n+3, তার মানে আমি n এর ভ্যালু যদি 3 হয়, h এর ভ্যালু 3 দুগুণে 6 3 9 n, এটার সাথে মিলে যাচ্ছে। এখান থেকে আমি পাবো সম্পৃক্ত অ্যালিফেটিক অ্যামিন। সো আমি অ্যামিনের একটা যৌগ লিখলাম CH3 CH2 CH2 NH2। যৌগটার নাম কি হবে? এর নাম কি হবে? 1 অ্যামিনো প্রোপেন। ওকে, তাহলে এইটার আমি যদি এটাকে এখানে নিয়ে আসি তাহলে কি নাম হবে? 2 অ্যামিনো প্রোপেন। এখন কি করব, এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে আরেকটা কার্বনের যুক্ত যৌগ দিয়ে দেব। কি হবে তাহলে? এন মিথাইল, 1 নাম্বার কার্বনে আছে, এন মিথাইল অ্যামিনো ইথেন। ওকে, এটা কি হবে? এন এন ডাইমিথাইল অ্যামিনো মিথেন। ওকে, যেহেতু একটা 1 নাম্বার কার্বনে আমি এই পর্যন্ত ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। দেখো এই কয়েকটা জিনিস বুঝতে পেরেছো কিনা? এখানে ব্র্যাকেট না, এটা হবে প্রথমে, তারপর ব্র্যাকেট, অ্যামিনো ইথেন, এই পর্যন্ত হবে। সো আজকের ক্লাসটা হলো তোমাদের এই পর্যন্তই। সমানুতা কীভাবে হয় সে সম্পর্কিত সকল বিষয় নিয়ে আলোচনা করেছি আমরা। এরপর বেসিক কথা মোটামুটি শেষ। এরপর আমরা একদম রিয়েকশন টাইপের অ্যারোমেটিক যৌগ এবং তাদের রিয়েকশনে চলে যাব। ওকে, সবাইকে ধন্যবাদ। এই ক্লাসটা অ্যাটলিস্ট 2 বার করবে যাতে সমানুর বিষয়টা তোমাদের আয়ত্ত হয়। ধন্যবাদ সবাইকে।